আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা ব্যাপার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে পুরুষের যে অন্ডকোষ, এই অন্ডকোষের শিরা বা রগ যেটা বলি আমরা, এটা যদি ফুলে যায় তো এই কন্ডিশনটাকে বলে ভেরিকোসিল। আমাদের কাছে একজন পেশেন্ট আসছে, ও ভেরিকোসিল সমস্যা নিয়ে ভুগতেছে, কিন্তু স্পার্মের কাউন্ট নর্মাল। তুমি এই সমস্যা কতদিন থেকে ভুগতেছো? স্যার প্রায় 2 মাস হচ্ছে। 2 মাস থেকে। তো 2 মাস থেকে ও আমাদের যে অন্ডকোষের যে শিরা আছে সেই শিরার ফুলার রোগ নিয়ে ভুগতেছে। তাহলে আমাদের কনসার্ন হচ্ছে যে এই পেশেন্ট গুলো যদি আমরা পাই তাহলে আমরা কখন তাদের ইন্টারভেনশন বা তাদের কাউন্সিলিং কিভাবে হবে, এটা কি আসলে বড় ধরনের কোনো রোগ কিনা? এটা আসলে তেমন বড় ধরনের কোনো রোগ না। আমাদের অন্ডকোষটা অ্যাকচুয়ালি তৈরি হয় হচ্ছে পেটের মধ্যে জন্মগতভাবে, এটা পরবর্তীতে নিচে নেমে আসে অন্ডথলিতে। এর কারণ হচ্ছে একটাই, যে আমাদের স্পার্ম যেটা সেটা তৈরি করতে যে শরীরের যে তাপমাত্রা এটা একটু বেশি, এই তাপমাত্রা থেকে 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কি রাখতে হয়, নিচে কম রাখতে হয়। এখন যখনই আমরা এই তাপমাত্রা যদি মেনটেন না করতে পারে তাহলে স্পার্ম কিন্তু ভালোভাবে তৈরি হয় না। স্পার্মের গুণগত মান কি হয়ে যায়, কমে যায়। এই জন্য দেখা যায় যে স্পার্মের পরিমাণ কমে যায়, অলিগোস্পার্মিয়া হয়। তারপরে সেতে মোটিলিটি কমে যায়, স্টেনোস্পার্মিয়া, অনেক সময় চেহারা মরফোলজি চেঞ্জ হয়, যেটাকে বলি আমরা টেরাটোস্পার্মিয়া। তো এই কন্ডিশনগুলা অনেক সময় দেখা দেয়। এই জন্য আমরা বলি যে যদি কোনো কারণে এইটাকে আমরা আবার গ্রেডিং করি। গ্রেডিংটা হচ্ছে যে যদি এটা ভিজিবল বাইরে থেকেই দেখা যায়, অন্ডকোষের বাইরে থেকে কেঁচোর মতো যদি রগগুলো খোলা দেখা যায়, তাকে বলা হয় গ্রেড 3। বাইরে থেকে যদি না দেখা যায় তাহলে হচ্ছে, যদি হাতে পালপেশন হয় তখন গ্রেড 2। আর যদি কোনো কিছু পাওয়া যাচ্ছে না, সে যদি কোদ দেয়, কোদ দেওয়ার কারণে যদি পাওয়া যায় তাহলে গ্রেড 1। তবে আমরা কখন তার অপারেশনের কথা চিন্তা করব, যে আসলে তার ইন্টারভেনশন করতে হবে। তো অনেক ক্ষেত্রে এটার কোনো অপারেশন বা কোনো কিছু লাগে না। কারণ হচ্ছে আমরা তাকে লাইফস্টাইল মডিফিকেশন করতে বলি, তাকে বলি যে না, সে আপনি কি করবেন, লম্বা সময় দাঁড়ায় থাকবেন না, যেগুলো কষ্টকর কাজ, যেগুলো যে পায়খানাটাকে নরম রাখেন, কুতে কাজ করা, হ্যাঁ, যদি হাসি কাশি, এগুলো থেকেও যেহেতু অ্যাবডোমিনাল স্টেইন বাড়ে, সেগুলো যাতে না হয়, পায়খানাটা নরম রাখে সেই দিকে সে খেয়াল রাখবে, লম্বা সময় দাঁড়ায় থাকবে না। আর টাইট আন্ডারওয়্যার পরবে, অর্থাৎ সে যদি টাইট জায়গা পরে তাহলেও এই রগগুলোর মধ্যে চাপ থাকবে, এখানে ব্লাড জমা পড়বে না, এবং অন্ডকোষে যে স্বাভাবিক কাজকর্ম সেটা সে করতে পারবে। এভাবে সে মেনটেন করতে পারে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এই এত সব কিছু করার পরেও অন্ডকোষের মধ্যে এরকম ফুলাটা থেকে যায়। হ্যাঁ, ফুলা থেকে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা আলট্রাসোনোগ্রাম, কালার ডপলার স্টাডি করে যদি রিভার্স ফ্লো পাই, যে না, ব্লাডটা উপর থেকে নিচের দিকে আসতেছে এবং বাইল্যাটারাল গ্রেড 3 ভেরিকোসেল, এবং তার বাচ্চা নিতেও সমস্যা হচ্ছে, হ্যাঁ, সাবফার্টিলিটি বা ইনফার্টিলিটি। আরেকটা ব্যাপার হচ্ছে যে অন্ডকোষের যদি তার ভলিউম ধীরে ধীরে কমতে থাকে, দেখা যায় অন্য অন্য অন্ডকোষের থেকে এই অন্ডকোষের ভলিউম 25% বেশি রিডাকশন হয়ে গেছে, তো তখন আমরা বলি যে তার এটা কি করতে হবে, অপারেশন করে ফেলতে হবে। তো অপারেশন আমরা বিভিন্ন প্রসিডিউরে করতে পারি। তো সবচেয়ে ভালো হচ্ছে সাবইনগুইনাল মাইক্রোসার্জিক্যাল ভেরিকোসিলেক্টমি। অর্থাৎ যদি আমি এই ভেইনগুলোকে সার্জিক্যালি মাইক্রোস্কোপিতে দেখে যদি করতে পারি তাহলে তার রিকারেন্স রেটও অনেক কম। আর হচ্ছে তার রি অপারেশনের যেহেতু রিকারেন্স রেট কম, রি অপারেশনের রেটটাও কম থাকে। এই জন্য আমরা এটাকে সবচেয়ে বেশি প্রিফার করি। তো অন্যান্য অনেকগুলো ভাবে করা যায়, ইনগুইনাল অ্যাপ্রোচে যাওয়া যায়, ম্যাক্রোস্কোপিক চোখে দেখেও করা যায়, অথবা এটা রেক্টোপিরিটোনিয়াল অ্যাপ্রোচ, অথবা এম্বোলাইজেশন, অথবা ল্যাপারোস্কোপি করেও এই অপারেশনটা করে দেওয়া যায়। তবে সবচেয়ে ভালো আউটকাম হচ্ছে যদি আমরা কি করি, মাইক্রোসার্জিক্যাল সাবইনগুইনাল ভেরিকোসিলেক্টমি করি, এটাই সবচেয়ে ভালো পদ্ধতি। এই জন্য এই যদি অন্ডকোষের রগ ফুলে যায়, এটা কিন্তু হার্নিয়া না। অনেকের সাথে এটার সাথে কি করে, হার্নিয়ার সাথে কনফিউশন করে, হার্ডিসিলের সাথে কনফিউশন করে। এটা হচ্ছে ভেরিকোসিল। আর ভেরিকোসিল হইলে তেমন ভয়ের কোনো কারণ নাই, নর্মাল লাইফ লাইফ সে লিড করতে পারবে, এবং এখানে ক্যান্সারের তেমন কোনো কোনো ঝুঁকি নাই। শুধুমাত্র প্রবলেম হচ্ছে আমাদের যেহেতু অন্ডকোষের তাপমাত্রা মেনটেন করার জন্য, যেহেতু এটা পেটের মধ্যে যে টেম্পারেচার ওইটাই যদি এখানে চলে, ব্লাড যদি বেশি সময় থাকে তখন টেম্পারেচারটা বেশি থাকার কারণে স্পার্মগুলো ঠিকমতো প্রোডাকশন করতে পারে না। সেই জন্য আমরা বলি যে তাকে কি করতে হয়, অপারেশন করে এটাকে কারেকশন করতে হবে। এই জন্য ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।